all of a sudden you were left as a Bangladeshi coach. So don't comment all that. I was not left. বাংলাদেশের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে এভাবেই ভুল শুধরে দিলেন শ্রীধরন শ্রীরাম। ইচ্ছে ছিল বিসিবির ভিন্ন পরিকল্পনায় টাইগারদের সঙ্গে থাকা হয়নি এই ভারতীয়র। গত বছরের অগাস্টে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে টাইগারদের টি-20 দলের দায়িত্ব পান শ্রীরাম। এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ মিলিয়ে 13 ম্যাচে ছিলেন ডাগআউটে। ফলাফল খুব একটা স্বস্তির না হলেও তারুণ্য নির্ভর দল নিয়ে আগ্রাসী ক্রিকেটের বীজ বুনে দিয়েছিলেন বাংলাদেশ শিবিরে। তবে চান্ডিকা হাথুরু সিংহে দ্বিতীয় দফায় দায়িত্বে আসতেই শ্রীরামের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়নি বিসিবির। সম্পর্ক শেষ হলেও সাবেক টাইগার কোচ এখনও নিয়মিত খোঁজ রাখেন সাকিবদের। এশিয়া কাপে টাইগারদের হতাশার পারফরমেন্সের পর সবাই যখন সমালোচনায় মুখর, তখন শ্রীরাম দাঁড়িয়ে স্রোতের বিপরীতে। Last year was T20, this is 50 overs, a completely different format. Last year we didn't even qualify for the Super 4, we qualified for the Super 4. I think Bangladesh are improving for sure. কেবল বাংলাদেশ দল নয়, সমালোচনায় জর্জরিত অধিনায়ক সাকিবও। এশিয়া কাপের ব্যর্থতায় অনেকেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেও শ্রীরামের মতে কোচ হিসেবে তার দেখা সেরা ক্যাপ্টেন মিস্টার 75। I think he's the best I have worked with as a captain. The rapport I had with him was exceptional. I think he reads the game so well. He's gels with the youngsters a lot. He knows what he wants for Bangladesh cricket in the future. আপাতত কোচিং ছেড়ে শ্রীরামের ব্যস্ত সময় কাটছে এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে। আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের দায়িত্ব থাকবে তার কাঁধে। কলম্বো থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, শ্রীলঙ্কা।